আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি ঠিক ভোরবেলা উঠে তারপরে এই গরমের মধ্যে প্রায় ৩-৩.৫ ঘন্টা জার্নি করে গেলাম ব্রাইডের বাড়িতে। আর ব্রাইডের বাড়ি কত দূরে ছিল, ব্রাইডকে আমি কেমন সাজিয়েছি, কিসের জন্য সাজিয়েছি এত সকাল সকাল, সব কিছুই আমি শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। আজকের এই পুরো ব্লগটাই থাকবে আমার ভয়েস ওভারের উপরে, কারণ সেদিন এতটাই গরম ছিল যে আমি কোনো ভয়েস দিয়ে ভিডিও করতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল এই গরমে। তো আজকে আমার এঙ্গেজমেন্ট ব্রাইড বসে পড়েছে। বলো তুমি কেমন লুক চাইছো, কেমন কি সাজতে চাইছো? আজকে আমি সফট লুকে চাইছি আর নিউড লিপস্টিকে চাইছি, তো একটুখানি। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, একদম ভয়েস ওভার দিয়ে। আমি এদিকে এখন বেরিয়ে পড়েছি, এখন বাজছিল প্রায় 6:30 থেকে 6:45, কারণ সেদিনকে আমাকে অনেক সকাল সকাল উঠতে হয়েছিল, আমার অনেক দূরে কাজ ছিল। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঝটপট রেডি হয়ে স্নান করে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে মাত্র 6:45, দেখে মনে হচ্ছে প্রায় 10টা বেজে গেছে। এতটাই রোদের তাপ এবং রোদের তেজ, আর গরমটাও প্রচণ্ড লাগছিল। জানি না সারাদিনটা কীভাবে কাটবে আর সারাদিন কতটা গরম পড়বে। তো যাই হোক, আমি এদিকে এখন টোটোতে উঠে পড়েছি। আমি এখন যাচ্ছিলাম স্টেশনের দিকে, কারণ আমার ট্রেন রয়েছে 7:08-এ। তো আমি এদিকে এখন টাইমটা তোমাদের দেখাচ্ছি, এখন বাজে 7:05। তো আমি ট্রেনটা পেয়েই যাবো স্টেশনে গিয়ে। আর স্টেশনে আমার জন্য ওয়েট করছে ঋষভ। তো আমার সাথে আজকে ঋষভ যাচ্ছিল কাজে, আর আমরা এত সকাল সকাল মনে হয় অনেক দিন পরই আবার বেরোলাম, যে এত সকালবেলা কাজ এবং কল টাইম রয়েছে। যেহেতু কাজের লোকেশনটা ছিল অনেকটাই দূর, তাই জন্য আমাদের আরও বেশি সকাল সকাল বেরোতে হয়েছে। আর সত্যি কথা বলতে এটা সকাল না দুপুরবেলা কেউ ধরতে পারবে না, কারণ এতটা রোদের তাপ সঙ্গে গরম দুটোই যেন একসাথে। যাই হোক, ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে কত ভিড়। এরপর আমাদেরকে ধরতে হবে সাউথের ট্রেন, কারণ আমাদের রয়েছে টলিগঞ্জে কাজ। কিন্তু আমরা যখন পৌঁছেছি ট্রেনটা একটু লেট করায়, আমাদের যে সাউথের ট্রেনটা ছিল 8:35, সেটা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমরা কি করব, শিয়ালদা স্টেশনে বাইরে গিয়ে ওয়েট করছিলাম একটা উবের বুক করার পর, কখন উবেরটা আসবে আর আমরা লোকেশনে পৌঁছাবো। তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি কিন্তু আমাদের উবের চলে এসেছে, আর আমরা উবেরে উঠে পড়েছি। আর উবেরে উঠে একটু শান্তি মনে হচ্ছিল, কারণ উবেরের ভেতরে এসি চলছিল। তো এসিতে বসে আমার মনে হচ্ছিল যে একটু শান্তি, কিন্তু তারপরে ওইটা ভাবছিলাম যখন গাড়ি থেকে নামবো তখন কিন্তু আবার এই গরমে কষ্ট পেতে হবে। আর সত্যি কথা বলতে এই গরমে যারা বাইরে কাজ করে বা জমিতে চাষ করে তাদেরকে স্যালুট। মানে এত গরমে বেরিয়ে বাইরে কাজ করে যারা, তারা সত্যি অনেক অনেক হার্ডওয়ার্ক করে। এরপর উবেরে আমরা আধা ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম ব্রাইডের বাড়ি, আর এটা হচ্ছে আমার ব্রাইড। চলো ব্রাইডের ডিমান্ডটা শুনে নিই। তো আজকে আমার এঙ্গেজমেন্ট ব্রাইড বসে পড়েছে। বলো তুমি কেমন লুক চাইছো, কেমন কি সাজতে চাইছো? আজকে আমি সফট লুকে চাইছি আর নিউড লিপস্টিকে চাইছি, তো একটুখানি আইটা হাইলাইট হবে আর একটুখানি গ্লোই একটা ডিউ ফিনিশ চাইছি। ওকে, ব্রাইড আজকে গাউনটা খুব সুন্দর করেছে। তো চলো ব্রাইডের ডিমান্ড অনুযায়ী আমি ব্রাইডকে কেমন লুক দিচ্ছি, যেহেতু আজকে ডে লুক, তো সেরকমভাবে কেমন একটা লুক দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো শুনতেই পারলে যে ব্রাইডের ডিমান্ড কী ছিল। ব্রাইডের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি ব্রাইডকে মেকআপ করছি। আর এত গরমে তোমরা অনেকেই ভাবতে পারো যে দিনের বেলার মেকআপ এত গরমে মেকআপটা থাকবে কি না। হ্যাঁ, এত গরমে মেকআপটা থাকবে, এবং ব্রাইডের মেকআপটা অনেকক্ষণ ছিল, কারণ আমি ব্রাইডকে আজকে ওয়াটারপ্রুফ মেকআপ করেছি, মানে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ, যেটা কিন্তু ঘাম বা সোয়েট হলেও মেকআপটা নষ্ট হবে না, ওটা অনেকক্ষণ লং লাস্টিং করবে বা খুব ভালো করে স্টে করবে। আর কিভাবে তোমরা এত সুন্দর একটা লং লাস্টিং বেস তৈরি করবে সেই টেকনিকগুলো কিন্তু আমরা আমাদের ক্লাসে শিখিয়ে থাকি। আর আমাদের পরবর্তী মেকআপ মাস্টার ক্লাস, যেটা বেসিক টু অ্যাডভান্স, স্টার্টিং হচ্ছে 26 মে থেকে। তোমরা যারা যারা শিখতে চাইছো এমন টেকনিকে মেকআপ, অবশ্যই আমাদের ক্লাসটা জয়েন করতে পারো। ক্লাসে কিন্তু সমস্ত বেসিক টু অ্যাডভান্সের মেকআপ টেকনিক তোমাদেরকে শেখানো হবে। আর আমাদের 2024 আর 25-এ ব্রাইডাল বুকিংও কিন্তু চলছে। তোমরা যারা যারা তোমাদের স্পেশাল দিনের জন্য আমাদের বুক করতে চাইছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমাদের প্রোফাইলে দেওয়া রয়েছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7980570063। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু নিজেদের স্পেশাল দিনে আমাদেরকে বুক করতে পারো এমন সুন্দর সুন্দর লুক পাওয়ার জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ ব্রাইডের মেকআপটা কতটা ফ্ললেস এবং সফট হয়েছে। ব্রাইড যেমনটা চেয়েছিল, যেহেতু ডে মেকআপ, আমিও ব্রাইডকে সাজেস্ট করেছিলাম একটু হেভি কিছু না করাই বেটার, এরকম হালকার মধ্যে একটা সুন্দর মেকআপ করাটাই কিন্তু উচিত ডে মেকআপের জন্য। তো ব্রাইডকে এই লুকটাই দিয়েছিলাম, ব্রাইড কিন্তু ভীষণ খুশি ছিল। তো ব্রাইডের মুখ থেকে সেটাই শুনে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আজকের এই লুকটা তোমাদের কেমন লেগেছে। তো ব্রাইড রেডি হয়ে গেছে, তো বলো তোমার এক্সপিরিয়েন্সটা বলো, তোমার কেমন লেগেছে? আমার ভীষণ ভালো লেগেছে, আর দুটো দাদাই ভীষণ মিষ্টি, ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ, খুব 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 ভালোভাবে সাজিয়েছে। আমি ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ।
ভীষণ ভালো মানুষ ও দাদা দুটো, ভালো মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে তোমার বিয়ের সময়। চলো টাটা। আর এদিকে দেখতেই পারলে ব্রাইড কত সুন্দরভাবে এন্ট্রি করছে। অ্যাকচুয়ালি ব্রাইডের হচ্ছে আজকে এঙ্গেজমেন্ট, আর এদিকে ব্রাইড সুন্দরভাবে একটা প্রস্তুতি করেছিল, তো সেটাই এদিকে আমরা দেখছি। আর আমরা ব্রাইডের সাথে ভেন্যুতে চলে গিয়েছিলাম, তো সেখানে আমরা বসে আছি আর দেখছি এত সুন্দর একটা ইভেন্ট হচ্ছে। তো ব্রাইড সুন্দরভাবে এন্ট্রি করলো, যেটা কিন্তু আমার দেখে বেশ ভালো লাগলো। আর এই ব্রাইডের বিয়ে এবং রিসেপশনের লুকও আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা অনেকটা দেরি। ব্রাইড তার বিয়ের জন্য রিসেপশনের জন্য আমাকে বুক করেছে ডিসেম্বর মাসে, সেইগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর সেইগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমাকে তোমরা অবশ্যই ফলো করতে পারো ইনস্টাগ্রাম বা ফেসবুকে, সেগুলোর লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর আজকের ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি ছিল দেখতে, আর সঙ্গে তার গাউনটা, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো সুন্দর করে এখন ব্রাইড পৌঁছে গেছে স্টেজে। এরপর হবে এঙ্গেজমেন্ট, রিং সেরিমানি। এরপর এদিকে হয়ে গেল রিং সেরিমানি, সঙ্গে চলছে ফটোশ্যুট। আর এদিকে হচ্ছে ওরাই আজকে সেন্টার অফ অ্যাট্রাকশন, তাই জন্য সবাই ওদেরকে ঘিরেই ফটো তুলছিল। আমি ওইদিকে একটা ভিডিও নিচ্ছিলাম এবং তারপরে বসে বসে ভাবছিলাম আমার কি পোড়া কপাল, আমার এখনও বিয়েটা হচ্ছেই না। মানে এটা মনে মনে ভাবছিলাম যে আমার বিয়েটা কবে হবে। সবার বিয়ে হয়ে যাচ্ছে, এদিকে আমি সবার বিয়ে দেখে যাচ্ছি, সবার বিয়েতে সাজিয়ে যাচ্ছি, কিন্তু আমার বিয়েটা কিন্তু এখনও হচ্ছে না। সেইভাবে আমি মন খারাপ করে এখানে বসে আছি। আর তোমাদের কার কার এমনটা হয় আমাকে একটু কমেন্টে জানিও, যে কারো বিয়ে দেখলে তখনই মনে হয় যে আমার বিয়েটা কবে হবে, আমার বিয়েটা কবে হবে। এরপরে আর কি, এরপরে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়বো আমরা, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদেরকে ফিরতেও হবে। আর অনেকটা দুপুর হয়ে গেছে, কারণ বাইরে এতটা টেম্পারেচার, আমরা যদি এখন না বেরোই আরও প্রবলেম হয়ে যাবে। এদিকে আমার বসে বসে এখন ঘুমও পেয়ে গেছে। তারপরে সমস্ত সেরিমানি দেখে চলে গেলাম আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ লাঞ্চের আমি কিছু শেয়ার করিনি, তখন ঝটপট করে খেয়ে বেরিয়ে পড়েছি। তারপরে আর কি মেট্রো ধরে চলে আসলাম বাড়ি। আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভ্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।